এক ব্যক্তি নদীর পাড়ে দাঁড়িয়ে কোদাল দিয়ে কাঁদা খুঁড়তে থাকে। সেখান থেকে তিনি এক বালতিতে করে কাঁদা সংগ্রহ করে নিয়ে যান। এরপর সেই কাঁদা ছোট ছোট খণ্ডে ভেঙে রোদে শুকাতে দেন। শুকিয়ে গেলে তা একটি বড় মর্টারে রেখে পেস্টাল দিয়ে গুঁড়ো করেন। তারপর সেই গুঁড়ো কাদা একটি পাথরের চাকা দিয়ে আরও সূক্ষ্মভাবে গুঁড়ো করে ছাঁকা হয়, যাতে বালি ও কাঁকড় বাদ পড়ে। এরপর গুঁড়ো মাটি বড় পাত্রে পানি দিয়ে মিশিয়ে কাদা পানি তৈরি করা হয়। সেই কাদা পানি কাপড়ের ব্যাগে ঢেলে একটি ভারী পাথরের নিচে চাপা দেওয়া হয়, যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। পানি ঝরানো কাদা হাতে এবং কাঠের হাতিয়ার দিয়ে বারবার মথে নেওয়া হয়। পরে মাটিকে একটি ব্লকের আকারে তৈরি করে কাগজে মুড়ে দড়ি দিয়ে বেঁধে রেখে দেওয়া হয় 6 মাসের জন্য। এই সময়ে মাটির অর্গানিক উপাদান ভেঙে যায় এবং এর নমনীয়তা বৃদ্ধি পায়। 6 মাস পর সেই মাটির ব্লক খুলে আবারও ভালোভাবে মথে নেওয়া হয়। বাতাস বের করতে সেটিকে বারবার শক্ত কাঠের পাটাতনের ওপর ছুঁড়ে মারা হয়। এরপর মাটি একটি চ্যাপ্টা গোলাকার থালার মতো আকারে গড়ে নেওয়া হয়। এই থালার ওপর কাগজে আঁকা ডিজাইন ট্রান্সফার করে খোদাই করার কাজ শুরু হয়। বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে খুঁটিনাটি নকশা খোদাই করা হয়। খোদাই শেষ হলে সেটিকে বাঁশের সাহায্যে মসৃণ করা হয়। এরপর ইঙ্কস্টোনটিকে একটি কাঠ চালিত চুল্লিতে রাখা হয় আগুনে পোড়ানোর জন্য। চুল্লির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় 1050 থেকে 1100 ডিগ্রির মধ্যে। কিন্তু প্রথমবারই ইঙ্কস্টোনটি চুল্লির ভেতরেই ফেটে যায়। এরপর দ্বিতীয় এবং তৃতীয়বার একইভাবে তৈরি করে আগুনে পোড়ানো হলেও ফলাফল একই। প্রতিবারই ইঙ্কস্টোনটি ভেঙে যায়। অবশেষে চতুর্থবারে সফলতা আসে। ইঙ্কস্টোনটি সঠিকভাবে পোড়ে এবং অক্ষত থাকে। এরপর সেটিকে স্টিম দিয়ে গরম করে মোম মেখে এবং পালিশ করে মসৃণ ও চকচকে করা হয়। সবশেষে ইঙ্কস্টোনটিকে একটি কাঠের বাক্সে সাজিয়ে উপস্থাপন করা হয়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সময়সাপেক্ষ, পরিশ্রমসাধ্য ও দক্ষতার প্রয়োজন। ইঙ্কস্টোনটি প্রস্তুত হলেও সফলভাবে পোড়ানোর হার মাত্র 30% মতো। শেষে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।